হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রথম স্কুল। আমরা আজকে আরও একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম কীভাবে একটা ওয়েবসাইটকে ক্লেম করবেন, আর আজকে আমরা আলোচনা করব মূলত পিন্টারেস্ট পিন এবং পিন্টারেস্টের বোর্ড নিয়ে। তো আসলে পিন্টারেস্টের পিন এবং বোর্ডের একটা ভালো কনসেপ্ট আমাদের থাকা উচিত, এই জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই শুরু করি, পিন্টারেস্ট পিন কি আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আমরা প্রেজেন্টেশনে একটু কিছু দেখে নিই, কনসেপ্টটা জাস্ট এখান থেকে নিয়ে যাই। হোয়াট ইজ পিন, মানে হোয়াট ইজ পিন্টারেস্ট পিন? এ পিন ইজ এ টাইপ অফ পোস্ট অর পিন ইজ এ কন্টেন্ট। রাইট, পিন ইজ এ কন্টেন্ট আর পিন ইজ এ টাইপ অফ পোস্ট, অর্থাৎ এক ধরনের পোস্ট। উই শেয়ার ডিফারেন্ট ইমেজ অর ভিডিও অন ফেসবুক অর ইনস্টাগ্রাম, জাস্ট লাইক উই ক্যান শেয়ার ইমেজ অ্যান্ড ভিডিও অন পিন্টারেস্ট। ইন শর্ট, এভরি পিস অফ কন্টেন্ট অন পিন্টারেস্ট ইজ কনসিডার্ড এ পিন। তার মানে হচ্ছে পিন এক ধরনের হচ্ছে কন্টেন্ট, যেমনটা আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে যখন আমরা ইমেজ বা ভিডিও শেয়ার করি সেটা একটা কি কন্টেন্ট বা পোস্ট। এক্স্যাক্টলি আমরা সেটাই যখন পিন্টারেস্টে শেয়ার করব, যেমন হতে পারে সেটা ইমেজ, হতে পারে সেটা ভিডিও, সেটাই হচ্ছে পিন্টারেস্টে পিন। অর্থাৎ আমরা কন্টেন্টটাকে বা ফেসবুকে যেটাকে স্ট্যাটাস বা পোস্ট বলে থাকি সেটাই আমরা পিন্টারেস্টে বলবো পিন। এরপর আমরা টাইপস অফ পিন্টারেস্ট পিন, অর্থাৎ পিন্টারেস্টের আবার পিনের অনেকগুলো প্রকার আছে। যেমন আপনি স্ট্যাটিক পিনস দিতে পারেন। আমি যদি ফেসবুকের কথাটা বলি, ফেসবুকে কি করেন, ফেসবুকে আপনি অনেক সময় যেটা হয় যে আপনি শুধু টেক্সট শেয়ার করতে পারেন বা স্ট্যাটাস দিতে পারেন। অনেক সময় আপনি ইমেজের সাথে স্ট্যাটাস দিতে পারেন, অনেক সময় আপনি ভিডিও দেন, আবার অনেক সময় শর্ট ভিডিও দেন। মানে ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। ঠিক তেমনই আপনি পিন্টারেস্টেও কিছু পোস্টের প্রকারভেদ আছে, যেমন হচ্ছে স্ট্যাটিক পিন। মূলত ছয় ধরনের পোস্ট আমরা পিন্টারেস্টে দিতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক পিন, আইডিয়া পিন, 3 নম্বর হচ্ছে ভিডিও পিন, রিচ পিন, কালেকশন পিন অ্যান্ড ট্রাই অন প্রোডাক্ট পিন। তো এইগুলো আসলে কি জিনিস, যেমন স্ট্যাটিক পিন কি, আইডিয়া পিন কি, এই যে প্রকারভেদগুলো তো আমরা জানলাম, কিন্তু এটার ডেসক্রিপশনটা জানার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে একটু যেতে হবে। এটাতে আমরা ফুল ডিটেলসটা পাবো। ওকে, পিন্টারেস্টের এই তাদের যে প্রিমো বুক, এখান থেকে আমরা মূলত ভালো একটা কনসেপ্ট পেতে পারি পিন্টারেস্টের পিনগুলোর সম্বন্ধে। যেমন স্ট্যাটিক পিন বলতে তারা কি বোঝাচ্ছে। স্ট্যাটিক পিন ফিচার্স অন ইমেজ, ইউ ক্যান ক্রিয়েট স্ট্যাটিক পিন ফ্রম ইউর ফটোজ অর ফ্রম ইমেজ ইউ ফাইন্ড অনলাইন। আচ্ছা, আপনি যখন শুধুমাত্র একটা ইমেজ ব্যবহার করে সেটা পিন পোস্ট করবেন পিন্টারেস্টে, সেটাকে আমরা বলি স্ট্যাটিক পিন। আইডিয়া পিন, আইডিয়া পিন কোনটা? আইডিয়া পিনের একটা সমার্থক যদি কথা বলে থাকি, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের স্টোরি পিন যেটা দেন, ফেসবুক স্টোরি পিন যেটা দেন। কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে যখন আমরা স্টোরি দিই, এটা মূলত যে কোনো জায়গার একটা স্টোরি দিই বা যে কোনো কিছুর একটা স্টোরি দিয়ে দিই, কোনো ধারাবাহিক কোনো কিছু থাকে না সেখানে। কিন্তু পিন্টারেস্টের আইডিয়া পিনটা মূলত তারা যেটা রিকমেন্ড করে, যেভাবে বানাতে রিকমেন্ড করে, যেমন ক্রিয়েট এ স্টেপ বাই স্টেপ গাইড প্রজেক্ট অর রেসিপি। অর্থাৎ আইডিয়া পিনটা দিবেন, ঠিক আছে, যেমন আপনি রেসিপি বানাচ্ছেন, তো রেসিপির প্রত্যেকটা ধাপের একটা করে আপনি ইমেজ তৈরি করে একটা আইডিয়া পিনগুলো সম্মিলিতভাবে দিতে পারেন। প্রথম কথা, আপনি তো ভিডিও করবেন নিশ্চয়ই, কিন্তু তার ফাঁকে আপনি মাঝে মাঝে কিছু ইমেজ নিতে পারেন, যে আমি এই স্টেপের পর এই স্টেপে যাচ্ছি। এরকম আপনি 20টা পর্যন্ত আপনি ইমেজ শেয়ার করতে পারেন একসাথে, যেখানে ফুল একটা রেসিপির বর্ণনা আপনি দিতে পারছেন। এটা খুব ভালো পিন্টারেস্টের ক্ষেত্রে, এটা খুব দ্রুত এঙ্গেজমেন্ট বাড়ায়। এরপর আমরা যদি ভিডিও পিনের কথা বলি, তার মানে আমরা যখন আমাদের পিন্টারেস্টে ভিডিও পোস্ট করব, সেটা হচ্ছে ভিডিও পিন। এরপর রিচ পিন, রিচ পিনের যে বিষয়টা, যেমন আপনি একটা প্রোডাক্টের একটা পিন আপনি দিলেন, সেক্ষেত্রে প্রোডাক্টের কখনো প্রাইস বাড়বে, কখনো প্রাইস কমবে, কখনো আপনি ডিসক্রিপশন চেঞ্জ করতে পারেন। তো এরকম তো আপনি গিয়ে পিন্টারেস্টে বারবার এটা চেঞ্জ করবেন না। কিন্তু আপনি যদি রিচ পিনটা তৈরি করেন, যেটা তারা কিছু কোড দিবে, যে কোডগুলো আপনাকে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে পেস্ট করতে হবে, সে ধরনের কিছু নিয়ম আছে। আমি দেখাবো পরে রিচ পিন কীভাবে ক্রিয়েট করতে হয়।
সেই জায়গা থেকে আপনাকে বারবার গিয়ে পরিবর্তন করতে হবে না, এটা অটোমেটিকভাবে পরিবর্তন হবে। যেমন আপনি আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের পরিবর্তন করছেন, আপনার পিন্টারেস্টের কন্টেন্ট অটোমেটিকভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে মিল রেখে। এইটা কালেকশন পিন, অর্থাৎ কালেকশন পিনস আর প্রোডাক্ট পিন দ্যাট হ্যাভ বিন গ্রুপড টুগেদার ইন এ কালেকশন হোয়েন সামওয়ান ক্লিক অন এ পিন দ্য কালেকশন দে ক্যান শপ ফর সিমিলার প্রোডাক্ট। আচ্ছা, কালেকশন পিন, তারপর হচ্ছে ট্রাই অন প্রোডাক্ট পিন। আমরা এই প্রত্যেকটা পিন কীভাবে ক্রিয়েট করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। পাশাপাশি হচ্ছে যে পিন্টারেস্টের পিন সম্পর্কে তো আমরা জানলাম, এবার হচ্ছে পিন্টারেস্টের বোর্ড কি। এই পিনগুলো আমরা যেখানে সেভ করব সেটাই বোর্ড। যেমন আমি যদি পিন্টারেস্টের পিন এবং বোর্ড এই দুইটা জিনিস দেখাই, আমি জাস্ট এখানে সার্চ করি। সার্চ করার পর আমি একটা প্রোফাইলে যাব, সম্ভবত আমি একটা প্রোফাইলে গেলে ভালো একটা রেজাল্ট দেখাতে পারবো। ওকে, আমি এই প্রোফাইলটা যাই, একটা ভেরিফাইড প্রোফাইল। ওকে, এখান থেকে আমরা যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর আপনি এখানে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টিউটোরিয়ালস, বিজনেস টিপস ফর স্মল অনার্স, ই কমার্স মার্কেটিং, এই যে এগুলো হচ্ছে এক একটা বোর্ড আপনি দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরে আবার 14টা পিন আছে। টিউটোরিয়াল, এটা একটা বোর্ড, এই বোর্ডের ভিতর 12টা পিন আছে। অর্থাৎ আমরা যখন টিউটোরিয়াল নিয়ে কোনো পোস্ট করব, সে পোস্টটা থাকবে কার আন্ডারে? টিউটোরিয়াল বোর্ডের আন্ডারে। অর্থাৎ আমি যেখানে পিনটা সেভ করব সেটাই হচ্ছে পিন্টারেস্ট বোর্ড। আমি যদি টিউটোরিয়ালটা ওপেন করি, এটা একটা পিন্টারেস্ট বোর্ড, আর এর নিচে দেখেন যে সবগুলো মূলত বিভিন্ন ধরনের টিউটোরিয়ালের পোস্ট বানানো। সহজ ভাষায় আমরা পিন্টারেস্টের যে পিনগুলো তৈরি করব, যেখানে সেভ করব, সেটা হচ্ছে পিন্টারেস্টের বোর্ড। তো আজকের ভিডিওতে দেখলাম যে পিন্টারেস্ট পিন কি এবং বোর্ড কি এবং পিন্টারেস্ট পিনের প্রকারভেদ। আমি নেক্সট ক্লাসে দেখাবো যে পিন্টারেস্টের পিন তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হয় সে বিষয়টা, বা কি কি লাগে। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে।